আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিলে ডাকে রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি তুমি হাদিস কাহাকে বলে বলতেও পারবে না বাবা। আফলাক শব্দটা হাদিসে নাই। রেবায়েত কয় প্রকার তুমি বুঝো? রেবায়েত বিল আলফাজ কাহাকে বলে, রেবায়েত বিল মানা কাকে বলে তুমি হাদিস বুঝো? উসুল হাদিস জানো? দেখছো কোনদিন? লাউলা কালামা খালাকতুস সামা, এটা সহি হাদিস। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, এটা সহি হাদিস। এটার হাদিস নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন মুহাদ্দিস কি লোকাল করতে পারে না, তুমি কোত্থেকে করবা? লাউলা কালামা খালাকতুল জান্নাহ, লাউলা কালামা খালাকতুস সামা, সব হাদিসগুলো এনে অর্থ মিলাইয়ে লাউলা কালামা খালাকতুল আফলাক, এটার রিওয়ায়াত বিল মানা। তুমি তো রিওয়ায়াত বিল মানা হাদিস বুঝো না। বালা উস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি না হলে জান্নাত হতো না, আপনি না হলে আসমান হতো না। কি মানে আপনি না হলে কিছুই হতো না। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বরলভী, অনেকে তো আলা হযরতের সমালোচনা করে। আলা হযরতের একটা উর্দু কিতাব বুঝবার ক্যাপাসিটিও নেই, বুঝছেন? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? আরে নবী না হলে কিছু হতো না। আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, আপনারা নড়াচড়া করবেন না কেউ, এইদিকে দেখবেন, আমার দিকে থাকবেন, আমার দিকে, আমার মুখে মুখে বলতে পারবেন? দেখি একটু অভ্যাস করুন। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে সাল্লে আলা। দাঁড়াতে হবে না বাবু, বিরক্ত হচ্ছেন কই? সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা। বলুন বলুন, সাল্লে আলা। তুমি গলায় এটা কি দিছো? খুলে ফেলো। না না, খুলে ফেলো। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা কষ্ট, মনে কষ্ট নিও না বাবা, তোমরা তো জানো না তো, এই জন্য দিছো। এগুলো তো মহিলাদের জিনিস। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে। পারবে না? এরা পারতো না বাবা, এনে এগুলো পারবে না। সাল্লে, আমি আমার গুলো শুনেন। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা। ওয়াজনাতে তো কুছ না তো, ওয়াজনাহু তো কুছ না हो, जान है वो जहान की, जान है तू जहान है, सल्ले रसूलिना, सल्ले। কষ্ট হবে বাবা, এদের কষ্ট হবে। আর পড়াবো না বাবা, তোমাদের কষ্ট হবে। আলা হযরত বলেন,
ওজুনাতে তুকুশনাতা, নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না। আমার দিকে নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া ওজুনাহু তুকুশনাহু, নবী না হলে কিছুই হতো না। নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না। নবী না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জান হেব জাহান কি, নবী হচ্ছেন সারা পৃথিবীর জান। জান থাকলে প্রাণ থাকলে জাহান থাকবে, জান আছে প্রাণ আছে। অনেক মানুষ নবীকে হাজার নাজার মানে না। আপনাদের এখানে আছে তো? আসলে এগুলো বুঝার বেশ কম। জি বাবা, এজিদ বলা যাবে তো কি বলা যাবে? মসজিদের খতিব, খতিব নাই তো ক্ষতিকর। এজিদকে কি বলা? এজিদকে এজিদ বলা যাবে। এই পাগলের দল কোথেকে এটাকে খতিব বানাইছেন? এটা খতিব বলা হতো মনে হবে, ক্ষতি হবে। একে খতিব বলাও ক্ষতি। নামাজ আল্লাহ হেদায়েত নসিব করে। এগুলো না বাবা, আমাকে বলিয়েন না। রোগ তো অনেক, কয়টা রোগের ওষুধ দেবো বাবা? আপনারা নড়াচড়া করবেন না। আমি গতকাল সিলেটে বলছি, আমার গোসে পাক বলেন, নাজারতু ইলা বেলাদিল্লাহ জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আমি আব্দুল কাদের আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দিলাম। গোটা সৃষ্টি জগৎটা আব্দুল কাদের হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখলাম। তোমরা নবীর কথা বলতেছো, নবীর কথা তো অনেক উপরে। আরে গৌসে পাকের কথা বলো। গৌসে পাক বলেন, আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে দৃষ্টি করলাম, খোদার জগৎ আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর। কি মানে সরিষার দানা উপরে নিচে ডানে বামে সব দেখা যাইতো নাকি? আমি বললাম এটা কোন ধরনের কথা? তো গোটা সৃষ্টি জগৎ যদি হুজুরের হাতে সরিষার দানা হয়, তো হুজুরের হাতটা ছিলেন কোথায়? না বুঝবা না বাবা, এগুলো রাখিয়ে দাও। তো এগুলো অনেক মৌলবী ফতোয়া দিল, এগুলো আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা। এমন মৌলবী আমাদের দেশে আছে। আমি বললাম বাবা, এদেরকে কি জবাব দেব? না, অনেক মানুষ না বুঝেই তো কথা বলে। এক অথবা যার নলেজ যতটুকু তার আলোচনাও। এই যে আমার সামনে একটা চায়ের কাপ, এখানে চা থাকলে এখান থেকে কি পড়বো? দুধ থাকলে? কথা বলে না কেন? মধু থাকলে, দুধ থাকলে, শরাব থাকলে, তো হুজুরের মধ্যে যা আছে ওগুলা পড়তেছে। কম মনোযোগ, কথা ওয়াজ শুনবেন ভালো করে। কি বলতে চাচ্ছিলাম? গৌসে পাক বলেন গোটার কথা এইভাবে। আমাদের ব্রেনও আসতো না এগুলো কোন ধরনের কথা। আমাদের দলিল তো আছে, মানুষকে বুঝাচ্ছি। ওই আবার ছেলে আরেকটা উঠছে। কই যাচ্ছ বাবা তুমি? বিয়ে করছো নি? বস, আচ্ছা প্রস্রাব করবা, যাও। তুমি হাত এগুলা কি মেহেদি দিছো নাকি এখানে? ওইটা না, এগুলো দিও না। এগুলা মহিলাদের জিনিস। তোমরা পুরুষরা দিবে কেন এগুলো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা যাই, তোমরা কথা বলিও না বাবু। আমার দামাগটা আর ওই আরেকজন তুমি কোথেকে আসতেছো? বড় বিপদে পড়লাম রে বাবা আজকে। বসো তোমরা বসো। না ঠিক আছে, ভালো ছেলে এসে। কি বলতে চাচ্ছিলাম আমি ভুলে গেলাম। হ্যাঁ, অনেক মৌলবী ওয়াজ করে এগুলো আব্দুল কাদের জিলানী গাঁজাখুরি কথা। বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিল। ওই দিন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, দেখলাম রাস্তা মুড়ে বিরাট সাইনবোর্ড, পৃথিবী এখন হাতের মুঠে।
ড্রাইভার গাড়ি রাখ রাখ গাড়ি রাখ। কি কি বলে পৃথিবী এখন ওই আবার ফার গুটিয়া বাবা তুমি আর কেউ উঠার আছো নাকি? আর কেউ উঠার থাকলে তাড়াতাড়ি চলে যাও। আবার তোমরা নাড়াচাড়া করলে বদদোয়া পড়বে, বদদোয়া পড়লে তোমাদের ক্ষতি হবে বাবা, তে মাহফিলের জন্য ডিস্টার্ব হয়। আচ্ছা যাই, কি বলতে চাচ্ছিলাম, পৃথিবী এখন না হেলালি তো হেলাল মানে তো সান সান না উঠলে তো অন্ধকার থাকবো বাবা। আর নাড়াচাড়া করিও না, আমাকে একটু কিছু কথা বলার সুযোগ দাও। আবার আরেকবার আসতে পারে কিনা, অনেক বছর পরে তো আসলাম, মানুষ দেখতেছি অনেক লোক, বাড়ি যেতে ইচ্ছা হয় না। পৃথিবী বিশ্ব এখন হাতের মুঠে। হঠাৎ করে ওই মৌলবীর কথা মনে পড়লো, এই যে গৌসে পাক বলছেন গোটা পৃথিবী খোদার খোদাই আমার হাতের তালুতের সরিষার দানা বরাবর দেখা যায়। এটাকে অনেক মৌলবীরা গাঁজাখুরি কথা বলছিল, বিজ্ঞান এসে সহজ করে দিল, বিশ্ব এখন হাতের মুঠে। এবার তোমাদের ফতোয়া কই হুজুর? পৃথিবী এখন হাতের মুঠে, বুঝেন? একটা মাত্র মোবাইল, এখানে একটা সিম আছে, সিম সিম। আপনি এই সিমটা যত দামি সিম, সেটটা যত দামি হোক, সিম যদি না থাকে বা নষ্ট হয়, এই সেটের 2 পয়সার কোনো। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে, এটা যদি সুস্থ থাকে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে। এটা যদি নষ্ট হয় গোটা শরীর নষ্ট হবে। আলা ওয়াহিয়াল কালব, সাবধান উম্মত, সেই ওই মাংস পিণ্ডের নাম হলো কলব। সুবহানাল্লাহ। কলব মানে আমি বুঝাবো সিম, এটা আমাদের সিম। এই কলব ঠিক থাকলে তোমার সব ঠিক, এটা নষ্ট হয়ে গেলে সব শেষ। হুজুর এটা নষ্ট হয় কিভাবে? কথার নাম তো লতা হয়ে গেল, আমারও সমস্যা পড়লাম। নষ্ট হয় মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, তখন ওই সিমের মধ্যে দাগ পড়ে। কথা বুঝতেছে না মনে হয়? আমি কি আর একটু দূরে নিয়ে যাব আপনাদেরকে? যেতে পারবেন? আবার আসতে পারবেন? ফালাবেন না তো? হেলাল সাহেব বড় বিপদে আছি বাবা। এখানে হাজী সাহেব আছে নাকি? কই 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 হাজী সাহেব কই? তুমি তো হাজী সাহেব, তুমি বলো না যে? তুমি বলো আমি হুজুর হাজী। এখানে অনেক হাজী সাহেব আছেন, আলহামদুলিল্লাহ। আমি গুনাহগারও, এই হুজুরদের উসিলায় খেদমত করার উসিলায় কোনো মতে গেলাম আর কি। ওখানে গেলে দেখবেন যে ভাবিয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাজি, হাজির মাথার উপর মাথা পড়ে একটি মাত্র পাথরকে চুমা দেওয়ার জন্য। এটার নাম আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। কোন পাথর? কিন্তু গোটা আল্লাহর ঘর গোটা খানায় কাবা পড়ে আছে, কোথাও চুমা নাই, এখানে চুমা কেন? গোটা খানায় কাবা, চতুর্পাশে খানায় কাবা, ওখানে তো কেউ চুমা দেয় না, এখানে চুমা কেন? আল্লাহু আকবার। আমার মুখে মুখে করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন মাদ্রাসার ছাত্ররা হাদিস পড়বার সময় ইন্নার রুকনা যেখানে দেখবেন নিচে লেখা আছে ছোট অক্ষরে আল হাজারুল আসওয়াদ, এখানে রুকন মানে কালো পাথর। আল্লাহর নবী বলেন রুকন অর্থাৎ কালো পাথর আর মাকাম ইব্রাহিম, এই দুটোটা জান্নাতের দুটো ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ।
রকম কালো পাথর এবং মকাম ইব্রাহিম, এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর। অপর হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেন, উম্মত ইয়াকুত পাথর তো সুন্দর। আমার নবী বলেন, জান্নাত থেকে যখন এই পাথরগুলো আসছিল, এগুলো দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি। সরি, আস্তাগফিরুল্লাহ। দুধের চেয়ে বেশি, এই দুটো পাথর দুধের চেয়ে বেশি সাদা। দুধের চেয়ে বেশি সাদা এই দুটো পাথর, জান্নাতের দুটো ইয়াকুত পাথর, দুধের চেয়ে বেশি সাদা। তো ইয়া রাসূলুল্লাহ, কালো হলো কিভাবে? নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলেন, ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানদের গুনাহ টানতে টানতে জান্নাতি দুধের চেয়ে বেশি সাদা ইয়াকুত পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। খুব মনোযোগ। আমরা যে আল্লাহর নাফরমানি করছি, আমাদের কলবের মধ্যে কেমন দাগ লাগছে এটা বোঝাতে চাচ্ছি। বাবা কি হলো? ও ট্রেন প্লেন সব আপনাদের এখান দিয়ে আসবে না? লাইন ঠিক করো, ট্রেনে করে চলে যেতে পারবে। লাইন ঠিক থাকতে হবে, ঠিক স্টেশন সবগুলো তো লাকসামে। আচ্ছা যাই হোক, আমাদের সিলেটি কথা আসে, তাই সিলেটি মারতে মারতে তো সিলেটি কথা আসে রে বা। কি বলতে চাচ্ছিলাম, ওই যে মানুষের গুনাহ টানতে টানতে এই জান্নাতি ইয়াকুত পাথর দুধের চেয়ে বেশি সাদা পাথর কমপ্লিট কালো হয়ে গেছে। মানুষের গুনাহ টানে পাথরটা কালো হয়ে গেল এইভাবে। এবার দিমাগের মধ্যে আসতেছে, আমরা গুনাহগার কাফিরাই তো চুমা দিয়েছি। আমরা জানি আমার হায়াতুন নবী তো চুমা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা, কুষ্ঠরোগীর উপর হাত লাগলে রোগ ভালো হয়ে যায়। আমার নবীর নবুয়তের মুবারকের চুমা লাগছে পাথরে, তাহলে তো এই গুনাহগারদের গুনার চিহ্নগুলো না থাকা দরকার। কিন্তু এরপরেও ইমামুল আম্বিয়া আমার দয়াল নবী চুমা দেওয়ার পরেও কালো চিহ্নগুলো কেন থেকে গেল? এই হাদিসের ব্যাখ্যায় নাসাই শরীফে, মাদ্রাসার ছাত্র নাসাই শরীফের হাসিয়ার মধ্যে পাবে। শেখ মুহাক্কিক দেহলভী বলেন, প্রশ্ন করেন, রাসূল পাক যখন চুমা দিয়েছেন তাহলে তো এই কালো চিহ্নগুলো না থাকা দরকার। নবী চুমা দেওয়ার পরেও এরপরও কালো চিহ্নগুলো কেন থাকলো? বিশ্বের মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই বিশ্বের মুসলমান গুনার কারণে যদি জান্নাতি ইয়াকুত পাথর দুধের চেয়ে সাদা পাথর এভাবে কালো হয়ে যায়, এবার তোমরাই বিচার করো তোমাদের অপরাধের কারণে তোমাদের কলবের কি অবস্থা হয়েছে। কি বিরক্ত হচ্ছেন? আজ থেকে আমরা আর অপরাধ করবো না, তওবা করতে হবে। তওবা সুযোগ আছে তো নাকি? সুযোগ আছে। আচ্ছা যাই হোক, এখন অনেক দূরে চলে গেলাম। কি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের কলব, কিন্তু গৌসে পাকের কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন দাগ, কথা বলে না কেন? ওইটাকে কম্পিউটারের মধ্যে কি আসে, কথা বলে না কেন? আমাদের কলবে ভাইরাস আছে, মোহতম সাহেবের কলবে ভাইরাস। এই যে আমরা কিছু দেখি না, গৌসে পাকের কলবে কোনো ভাইরাস নাই। উনি এক জায়গায় বসে গোতার খোদাইকে দেখলো, হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখলো। আপনি ভাইরাস মুক্ত করুন, কলব পরিষ্কার করুন, আপনি ঘরে বসে সবকিছু দেখতে পারবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন তো? গৌসে পাক যে সারা পৃথিবীকে হাতের তালুতে নিয়ে আসলো, তাহলে গৌসে পাক পৃথিবীর মধ্যে নাই, কোনো জায়গা নাই। তো রসুলের মাকাম তো অনেক বড়। তোমরা রসুল নিয়ে বাজে মন্তব্য করো। নবী না, নবীর গোলামদের শান বুঝতে পারো কিনা একটু দেখো।
আমি মাদ্রাসার ছাত্র অনুরোধ জানাবো, কোরআন হাদিসের সবকিছু আছে, কিন্তু বুঝবার ক্যাপাসিটি থাকতে হবে। আমি এটা বুঝাতে চাচ্ছি, কোরআন শরীফের সবকিছু আছে। আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, বলে এগুলো মদিনা শরীফ থেকে নবী শুনছেনি? তো নবী তোমাকে বলছেন, আমি শুনছি না। বলো হুজুর নবী শুনছেন, উনি বলছেননি। আমি বললাম এটা তো কোরআন শরীফে আছে, নবী বলার দরকার তো নেই। বলে কোরআন শরীফে আছে। আপনি কোরআন শরীফ পড়লে একটা সূরা পাবেন, এই সূরার নাম সূরাতুন নামল। কথা বুঝেন? এগুলো আমার কথা বুঝে না। ওই সূরার নাম কি? নামল। বুঝেন? পিঁপড়া। পিঁপড়া আমাদের শ্রীলঙ্কার ভাষায় ফিরে বলে, ফিরে ফিরে। আপনারা কি বলেন? পিঁপড়া। ইমরা। ও উল্টো, আমরা পিঁপড়া বলে, আপনারা ইমরা বলে। পিঁপড়াই বলেন। পিঁপড়ার একজন দলনেত্রী আছে, ওনার নাম মঞ্জারা খাতুন। কথা বলেন না কেন? পিঁপড়ার মধ্যে মন্ত্রী পরিষদ আছে। পিঁপড়ার শাসন ব্যবস্থা আমাদের নাই। পিঁপড়ার দলনেত্রীর নেতৃত্বে পিঁপড়ার দল যাচ্ছে। ওই দিক থেকে সুলাইমান ইসলাম আপন সৈনিকদেরকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তাফসীরে বয়জাবি যখন আমি পড়াচ্ছিলাম, আজকাল তো তাফসীরে বয়জাবি কোথায়, তাফসীরে বয়জাবিতে আল্লামা নাসিরউদ্দিন বয়জাবি কয়েকটা হাদিস নকল করছেন। এক হাদিসের মধ্যে 3 মাইল দূর, আর এক হাদিসের মধ্যে 9 মাইল দূর। আচ্ছা, পিঁপড়ার চক্ষু কত বড়? পিঁপড়ার চক্ষু কত বড়? ছোট। পিঁপড়ার দলনেত্রী 3 মাইল দূর, 9 মাইল দূর দেখলো আল্লাহর নবী সুলাইমান ইসলাম সৈন্যদেরকে নিয়ে আসতেছেন। এবার আল্লাহ কোরআনে বলেন, ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আসেনি? ভুল হলে আমাকে বলবেন। ওই পিঁপড়ার দলনেত্রী কি নাম বললাম? মঞ্জারা খাতুন। মঞ্জারা খাতুন এটা আবার কোরআন শরীফে নেই, এটা তাফসীরে রুহুল বায়ান শরীফের শরফ ফয়জুর রহমান থেকে বললাম না, আপনাদেরকে বলে না দিলে তো সমস্যা। তো পিঁপড়ার দলনেত্রী বলল, এ আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা নিরাপদ স্থানে ঢুকে যাও। ওই পিঁপড়ার দলনেত্রী বলল, এই আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ স্থান গর্তের ভিতর। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম তার সৈনিকদেরকে নিয়ে আসতেছেন। ওরা বেখিয়ালে দেখেন, আদব দেখেন, ওরা বেখিয়ালে তোমাদেরকে পায়ের নিচে ফেলতে পারে, অর্থাৎ তোমরা তাদের পদদলিত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা তাড়াতাড়ি কোথায় ঢুকে যাও। ডাক দিল কে? পিঁপড়া। কাকে ডাক দিল? সুলাইমান ইসলাম কোথায়? আচ্ছা, এই যে পিঁপড়ার দলনেত্রী পিঁপড়া থেকে ডাক দিল, এই আওয়াজটা সুলাইমান ইসলাম শুনছেন? তোমাকে বলছে শুনছে না? আচ্ছা, পিঁপড়ার সাউন্ড কত বড়? আমি সারা পৃথিবীর যারা বিজ্ঞান রিসার্চ করেন, যারা উন্নত মানের কম্পিউটার, সমস্ত কম্পিউটার গুলো ব্যবহার করে দেখি একটা পিঁপড়ার আওয়াজটা নেন তো। হ্যাঁ, এতগুলো কম্পিউটার যদি একটা পিঁপড়ার সাউন্ড নিতে না পারে, আমার ভাইয়েরা 9 মাইল দূর থেকে কিংবা 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ আল্লাহর নবী সুলাইমান ইসলাম শুনছেন। শুধু শুনলেন তাই না, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে সুলাইমান ইসলাম হেসে দিলেন। কি দিলেন?
এবার আপনার বিচার। এই পিঁপড়া তার পিঁপড়ার দলকে ডাক দিল, যে আওয়াজ পৃথিবীর কোনো কম্পিউটার নিতে পারে না, এমন পিঁপড়ার আওয়াজ 3 মাইল দূর থেকে 9 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম কানে শুনলেন এবং বুঝলেন এবং হেসে দিলেন। যদি তাই হয়, আমরা এতগুলো মানুষ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দিচ্ছি, মদিনা ওয়ালা রাসূল মদিনা শরীফ থেকে শুনবে না? কি আমি বুঝাতে পারলাম জিনিসটা? এই শোনার এই ক্ষমতা কে দিলেন? তো আল্লাহর দেওয়া ক্ষমতায় শুনছেন, এখানে শিরিক টিরিক কই? হুজুর এগুলো কয় কি? আল্লাহ হেদায়েত মেহেরবানি করে ভালো করে কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফে সব তথ্য আছে বাবা। কোরআন শরীফ পড়তে জানলে সবকিছু পেয়ে যাবেন। আল্লাহ হেদায়েত নসিব করুক। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? আরে গোটা খোদার খোদা আমার রসুলের সামনে, নবীর তো না, নবীর গোলামদের সামনে। আরে আল্লামা জালালউদ্দিন রুমি কি বললেন? মসনবী তো নাই আজকাল, আজকাল হুজুরা তো মসনবী পড়ে না। লৌহে মাহফুজ আস্ত পেশ আউলিয়া, আল্লামা জালালউদ্দিন রুমি উনি বলছেন, আমি গোটা কোরআনের মগজ খেয়ে ফেলছি। আমি জালালউদ্দিন রুমি কোরআনের মগজ খেয়ে ফেলছি, তোমাদের জন্য ও খালি কি বলে এটাকে, খোসা খোসা বলে, খোসা। আমি তোমাদের জন্য একটা খালি খোসা রাখছি, তুমি জিব্বা দিয়ে শুষে দেখো কিছু পাও কিনা। আমি সব খেয়ে ফেলছি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আসলে এতগুলো কথা বললে তো আপনারাও নার্ভাস হয়ে যাবেন, আমিও হয়ে যাব, সমস্যা হবে। নবী নিয়ে কোনো মন্তব্য আপনার বুঝে না আসলে বাবা নীরব থাকবেন, নীরব থাকবেন। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানেননি। এখন একদল বাইরে ওরা মাযহাব মানে না। যার কোনো মাযহাব নাই তার কোনো ধর্ম নাই। কি বললাম? যার কোনো মাযহাব নাই তার কোনো ধর্ম নাই। কিটা বল, কি বললো? ও না, এটা বলার দরকার নাই। একটু দোয়া করো আল্লাহ যেন হেদায়েত নসিব করে। এগুলো আমাদের ছিল তো, এগুলো আমাদের ছিল না। ও ডাক্তারে নিয়ে গেল, ডাক্তার আর মাস্টার। জাকের নায়ক একটা আছে না, আমাকে একজন বলে, হুজুর নুরি হুজুর জাকের নায়ক সম্পর্কে কিছু বলবেন। আমি বললাম, বাবা কে প্রশ্ন কে লাগছো? তোমাদের কথা তো অশুদ্ধ। বলে কেন অশুদ্ধ? তুমি বলছো জাকের নায়ক সম্পর্কে কিছু বলো। নায়কের কথা জিজ্ঞাসা করবা নায়িকার কাছে, আমি নায়িকা নাকি? সে একজন দন্ত চিকিৎসক, সে একজন দাঁতের ডাক্তার, এখন বিরাট ইসলামের বড় লেকচারার হয়ে গেল। বাবা এত সহজ মনে করবেন না, একটা পয়েন্টের জবাব দিতে পারবে তোমার হুজুর? একটা পয়েন্টের কোরআন হাদিস ছেলেরা বলে আর কি, পৃষ্ঠা নম্বর, ফারা নম্বর, সূরা নম্বর, সিরা নম্বর, আয়াত নম্বর, বুখারী নম্বর সব মুখস্থ হলো। এত বড় হুজুর ফাইম কই পাবো কই? আমি বললাম, বাবা ফার্মেসি চিনো? বলে চিনি তো। আমাদের যারা ফার্মেসি করে, ফার্মেসি ওনার কাছে যত রকমের ওষুধ আছে সব মুখস্থ, বানান সহ মুখস্থ, কোন ওষুধ কোন থাকের মধ্যে আছে এটা মুখস্থ। তো তাই বলে আমি চিকিৎসা ওনার কাছ থেকে করব? আমি চিকিৎসা করব অভিজ্ঞ ডাক্তার থেকে। অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যাব ফার্মেসিতে। এই ছেলেরা করলো কি, দেখছে ডাক্তারের চেম্বার খালি, ওই আঁকা বাঁকা কয়েকটা মেশিন আছে আর কিছু নাই, ওষুধগুলো সব কোথায়? এই ডাক্তার বাদ দিয়ে ফার্মেসিতে তো দিল।
আপনি ডাক্তার বাদ দিয়ে যদি বাবা ফার্মেসি ওয়ালা থেকে যদি কি করেন, তাহলে রোগ যাবা তো দূরের কথা, রোগ আরো বেড়ে যাবে। ইমাম আযম আবু হানিফা ইনি হচ্ছেন কোরআন হাদিসের অভিজ্ঞ ডাক্তার। এত বড় ডাক্তার পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কেউ দেখবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা সালাতু ইয়া আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কথা তো অনেক লম্বা হয়ে গেল। ইমাম আবু জাফর তাহাবি, আপনারা বুঝবেন না, ভালো আলেম হলে বুঝবে। ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, কোন মনোযোগ, ইনি আগে ছিল শাফি মাযহাবের লোক। উনি শাফি মাযহাব ত্যাগ করে হানাফি মাযহাবের মধ্যে কেন আসলো? ইমাম আযম আবু হানিফা দেখেন, আজকাল যে ময়না তদন্ত, একজন মানুষ গুলিকে মারা গেল, তার ময়না তদন্ত, একজন মানুষকে ইলেকট্রিক শর্ট করে মারা গেল, তার ময়না তদন্ত, এভাবে অনেক ব্যাপারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ময়না তদন্ত আছে না? আপনারা নড়াচড়া করতেছেন দেখতেছি। এই ময়না তদন্তর দলিল কোথায়? আপনার ডাক্তার কাছে জিজ্ঞেস করেন, জাকির নায়েকের কাছে। বলে, জাকির নায়েক সাহেব, আজকাল যে মুসলিম বিশ্বে এই যে ময়না তদন্ত করা হয়, এটার সূত্র কোথায়, এটার দলিল কোথায়? তোমার হুজুর না, এতে হুজুর না, এতে কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুফতি উনি। আমি আমার ছেলেদেরকে বিনয়ের সাথে বলবো, সাবধান, সতর্ক। হ্যাঁ, অসুবিধা নাই, তুমি যখন শাশুর বাড়ি ভালো লাগতেছে, বাবার বাড়ি ত্যাগ করতেছো, একটু মা বাবাকে একটু বলে যাবে না বাবা? যে হুজুররা মাথার গাম ফাতাল ফেলে তোমাদেরকে নামাজের নিয়ম কানুন শিখাইছে, আজকে তুমি এত বছরের হুজুরদের পরিশ্রমকে ফেলে দিয়ে আগে হাত বাঁধতো নাভির নিচে, এখন জাকির নায়েকে নিয়ে গেল বুকের উপর। এখানে বাঁধতেছ, এসে ওই জাকির নায়েকে নিয়ে গেল। কি মানে, সে আগে পুরুষ ছিল, জাকির নায়েকে তাকে মহিলার দলে নিয়ে গেল। এরপরে না, রং বলবে না, এরপরে আমি তাদেরকে নসিহত করব, তোমাদেরকে নসিহত করব, দোষ কিন্তু তোমাদের না। বুকের উপর হাত বাঁধার হাদিস সহি, নাভির নিচে হাত বাঁধার হাদিস সহি। তো জাকির নায়েক অ্যাক্সিডেন্ট করছে কোথায়? বলে, আমি বুকের উপর। ইমাম আবু হানিফা বলছেন যে ওনার মাসলার বিপরীত কোন যদি সহি হাদিস পাওয়া যায়, সহি হাদিসের উপর আমল করবা। অতএব আমি বুকের উপর হাত বাঁধার সহি হাদিস পেয়ে গেছি, এই জন্য আবু হানিফাটা বাদ দিলাম, আমি সহি হাদিসের উপর আমল করলাম। এরপরে বলে, আসলে ইমাম আবু হানিফা বুকের উপর হাত বাঁধার সহি হাদিসটা ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই। তো আপনার এত সাদা সিধা হলে সাথে সাথে প্রশ্ন করা দরকার, এই জাকির নায়েক সাহেব, আপনি যে বললেন বুকের উপর হাত বাঁধার হাদিসটা আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই, তাহলে ইমাম আবু হানিফা মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধার বিধান দিলেন কোত্থেকে? একটা প্রশ্ন করলে সে ধরা পড়তো, দেখতেন নায়িকার কাছে দৌড় দিত। একটা প্রশ্ন করলে হতো। যেমন আরেকটা ক্যাসেট শুনলাম, ওই মৌলবীর নাম নাকি যুক্তিবাদী, আমি তো চিনি না, ক্যাসেট শুনলাম নাম যুক্তিবাদী। ক্যাসেট কি? আজকাল মৌলবীরা অনেক দালাদলি করে, কে বলে দোয়াল্লিন, কে বলে জোয়াল্লিন। আমি এসব দালাদলির মধ্যে নাই। সাহেব বলে, ঠিক ঠিক ঠিক। আমি বললাম, ক্যাসেটটা বন্ধ করো, এই ওয়াজ করছে সে এক পাগল, যারা ওয়াজ শুনছো তোমরা আরেক পাগল। এই মৌলবীর ওয়াজ শুনলে জীবনে কোনোদিন হেদায়েত পাবে না। উনি বুঝাতে চাচ্ছেন কে বলে দোয়াল্লিন, কে বলে জোয়াল্লিন। আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ওয়ালা দল্লিন, আরেক দল আছে ওয়ালা জাল্লিন।
তো এর জন্য কি বলে দোয়ালিন ভাটি, জোয়ালিন ভাটি। তো উনি বোঝাতে চাচ্ছে কে বলে দোয়ালিন, কে বলে জোয়ালিন, আমি কোন দলাদলির মধ্যে নাই। মানে বলে ঠিক ঠিক, ওই হুজুরের ফিস নাকি এখন 50,000 টাকা। আমি বললাম একজন শ্রোতা পাওয়া গেল না তার কাছে প্রশ্ন করার জন্য, হুজুর আপনার বক্তব্যের উপর আমার প্রশ্ন, আপনি ভালো হুজুর, আপনি দলাদলির মধ্যে নাই, কে বলে দোয়ালিন, কে বলে জোয়ালিন, আপনি কোন দলাদলির মধ্যে নাই, হুজুর আপনি কোনটা করেন? একটা প্রশ্ন করলে সে তারা করতো বলে আমি দোয়ালিন ভরি, তো আপনি দোয়ালিন ভাটি। আর যদি বলেন আমি জোয়ালিন ভরি তাহলে জোয়ালিন ভাটি। আর যদি বলে আমি দোয়ালিনও ভরি না, জোয়ালিনও ভরি না, তো আপনি করেন কি? বলে আমি সোয়ালিন ভরি, তাহলে তো আপনি সোয়ালিন ভাটি। বলে আমি দোয়ালিনও ভরি না, জোয়ালিনও ভরি না, সোয়ালিনও ভরি না, আমি মুঠিও ভরি না, তাহলে না ভরা ভাটি। এই সমস্ত মৌলবীর ওয়াজ শুনে ফিস কত? হায় 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 হায়, জাতি জীবনে কোনো হেদায়েতের চোখ মুখ দেখবে না। এই সমস্ত আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনার শিক্ষিত লোক, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, নিবাসী ছাত্র, আপনারা কোরআন হাদিস না জানলেও ভালো মন্দ পার্থক্য করার একটা ক্যাপাসিটি আছে বাবা। আমি বুঝাই দিচ্ছি, নাভির নিচে হাত বাঁধা এটা বিশুদ্ধ হাদিস, বুকের উপর হাত বাঁধা দুনো এটাও সহিহ হাদিস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি নাভির নিচে বাঁধি বুকের উপর হাত বাঁধার হাদিসটা বাদ পড়বে, আমি যদি বুকের উপর বাঁধি নাভির নিচে হাত বাঁধার হাদিসটা বাদ পড়বে। আমার নবীর উভয় হাদিসের উপর কিভাবে আমল করা যায়, আল্লাহ ওনাকে এমন একটা মেধা দিয়েছেন, উনি গবেষণা শুরু করলেন। রব্বুল আলামিন জাদুর উপর নামাজ ফরজ করেছেন। আমরা কারা? একদল আমরা পুরুষ আর একদল মহিলা। এবার উনি গবেষণা শুরু করলেন, পুরুষের নফস কোথায়, মহিলাদের নফস কোথায়। ওনার গবেষণায় দ্বারা পড়লো আমরা পুরুষের নফস বিয়াদহিমাপ নাভির নিচে, এই জন্য নাভির নিচে হাত বাঁধার হাদিস পুরুষের জন্য নির্ধারণ করে দিলেন। মহিলাদের নফস বুকের উপর, এই জন্য বুকের উপর হাত বাঁধার হাদিস মহিলাদের জন্য নির্ধারণ করে দিলেন। এই ইমাম থেকে বলতে পারছো বেয়াদব কোথাকার? আমার সামনে একটা পয়েন্ট তুই কোত্থেকে দিবি, তোর ওস্তাদও দিতে পারবে না। কি মনে করছো বাংলাদেশের জমিনে এমন এমন আলেম আছে যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে? তুমি কি মনে করছো এ পাগল ছাগল কোথাকার? আমি বইগুলো লেকচার সামগ্রী আগা গোড়াবুল এখন শুধু দেখাচ্ছি, আমি এটা রদ করবো। আগা গোড়াবুল এগুলো কি? এখনো বাংলাদেশের জমিনে সুন্নি আলেমরা অর্থের অভাব, সুন্নি আলেমরা জ্ঞানের অভাবই নয়। আমার আলা হযরত বলে এলম তো আসবে নসরুল পাকের সিনাই পাক থেকে, প্রত্যেকে আসবে, আসবে নাকি? এখনো আসবে তো, এখনো আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীকে দান করেন, আমি নবী বন্টন করি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর দান আছে না বন্ধ? দান করেন কাকে? বন্টন করে কে? ये रमज़ खुदाई है अग़यार न समझेंगे, ये रमज़ खुदाई है अग़यार न समझेंगे। अरे देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। अल्लाहुम्मा ऐसा खाबो ना আমি। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত নাই? আমরা হাত কোথায় বাঁধবো? মহিলারা আর কেউ যদি এখানে বাঁধে, আর কেউ দেখবেন এভাবে। কিরে ভাই এভাবে
হুজুর যাক মাঝখানে জায়গা খালি থাকে ওদিক দিয়ে কি ঢুকবো ওদিক দিয়ে ফোরকান শাহ রহমতুল্লাহ যিনি আমাদের জামিয়ান বড় মুহাদ্দিস ছিলেন আল্লাহ আলা মাকাম জান্নাতের এত বড় মুহাদ্দিস আর হবে না তো একজন হুজুর নামাজ পড়তেছে আরেকজন পাশে এসে একেবারে টাকা ঢালি করে তো লাস্টে বলতেছে বা তুমি এভাবে নামাজ এভাবে করলে কেন বলে হুজুরদের থেকে জবান থেকে শুনছি এভাবে খালি থাকলে মধ্য দিয়ে কি ঢুকবে প্রথম ঢুকবে খোদা বাবা ঠিক বলছে আমি জীবনে শয়তান দেখিনি আজকে দেখলাম এখান দিয়ে শয়তান ঢুকবে এত বড় একটা কদম এত বড় এটা দিয়ে ঢুকবে না এটা ঢুকবে না আমিন জোরে বলে দে আমিন জোরে বলে নাকি এরা নামাজে বলে আসলে এদের দামের মধ্যে আছে যে আল্লাহ নাকি একটু কম শুনে এই জন্য জোরে আমিন কিরে এই বুঝাতে চাচ্ছে আমার আল্লাহ একটু কম শুনে তো জোরে বলতো নাউজুবিল্লাহ বলবেন না সাবধান সতর্ক আমরা আমিন ছোট করে বলবো কেন আমিন এটা কোরআন শরীফের আয়াত না এটা হাদিস শরীফ কোরআন হাদিসের পার্থক্য করতে হবে এর জন্য আমিন ছোট করে বলতে হয় কি মানে আমিন এটা কোরআন শরীফের আয়াত না এটা হাদিস শরীফ বাবা কোরআন হাদিসের পার্থক্যের জন্য আমিনকে কি বলতে হয় যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কেরাত করার সময় বিসমিল্লাহ পড়ি কি উচ্চ স্বরে না ছোট ছোট করে জি ওরা বড় করে আউযু বিসমিল্লাহির রহমানির রহিম ওরা প্রত্যেক সূরার মধ্যে কি পড়ে কথা বুঝেন না কেন তা আমি তাকে বুখারীর হাদিস দিয়ে বললাম যখনই নবীর কাছে কোরআন শরীফের আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওখানে কি বিসমিল্লাহ ছিল এক পয়েন্টে খালাস এটা যদি কোরআন শরীফ এটা বিসমিল্লাহটা কোরআন শরীফের একটা আয়াত মা বাইনা দাফফাতাইন কোরআন শরীফের দুই পার্টের বিস্কান থেকে একটা আয়াত ঠিক আছে কিন্তু এটা কোন সূরার এটা পৃথিবীর কেউ বলতে পারবে না হ্যাঁ এটা সূরা নামের একটা আয়াতের অংশ আয়াতের একটা অংশ এটা কোন সূরা ফাতিহার শুরু তো নাই এমনি যে বিসমিল্লাহ নাযিল করছে দুই সূরার মধ্যে ফসল করার জন্য এই বিসমিল্লাহ করা বলা হচ্ছে তো যাই হোক এতগুলো রোগের ওষুধ আজকে দিতে পারবো না কথা বুঝতে পারছেন রোগ তো বেড়ে গেছে আমাদের এই চার মারাত্মক রোগ আমরা তো অনেকে কোরআন শরীফ পড়িও না আগে ওই সপ্তাহে আসুন আমি আজ থেকে কোরআন পড়বো আমি আজ থেকে কোরআন শিখবো ঠিক আছে তো মনে থাকবো তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমিন আমি অনেক দূরে চলে গেলাম যেখান থেকে গেলাম ওখানে আসলাম বলতে চেয়েছিলাম এগুলো আর বলবি না বাবা আরো বলার ছিল এগুলো বলবো না রাত বেশি হয়ে গেছে এগুলো কঠিন আলোচনা আমি বোঝাতে চাচ্ছিলাম কোরআন শরীফের মধ্যে কোরআন এমন একটা কিতাব প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন শরীফের মধ্যে আমি এখান থেকে তো গিয়েছিলাম আপনারা ভুলে গেছেন দেখেন মেশকাতে হাদিস পাবেন এই আয়াত যখন নাযিল হলো একজন ইহুদি বড় দুষ্ট আপনার কি কথা আমার লাইনে আছেন নাকি একজন ইহুদি সে বেয়াদবি মাপ একজন ইহুদি মনে মনে ভাবে কি মুসলমানের কিতাবে সবকিছু আছে সে এখন মনে মনে বলে আমার মুখে দাড়ি উঠে নাই ওই ইহুদির মুখে কি উঠে নাই আপনাদের মুখে তো দাড়ি উঠছে আপনারা কামাই ফেলেন আজ থেকে আর কামাইয়েন না বাবা আজ থেকে একটু দাড়ি রাখার চেষ্টা করুন রাখবেন দাড়ি রাখবে কে রাখবে আজ থেকে দাড়ি কে রাখবে দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আয় আল্লাহ অনেক ছেলেরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা দাঁড়িয়ে রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও আমার ভাইয়েরা এটা ফিতনার যুগ এটা ফাসাদের যুগ এই যে যুগে দাঁড়িয়ে রাখলে
বন্ধু বান্ধব মস্কারি করে নাকি? অনেক মস্করা করে। এই যুগে যদি তুমি বন্ধুর কথা পায়ের নিচে দিয়ে, নবীর কথা বুকে নিয়ে, আল্লাহর কথা বুকে নিয়ে যদি সিদ্ধান্ত নাও, না না আজ থেকে আমি নবীর প্রেমে, নবীর মোহব্বতে দাঁড়িয়ে রাখবো, আল্লাহ আপনার একটা সুন্নতের উপর আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। একটি সুন্নতের উপর আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন আপনাকে। রাখবেন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওই ইহুদির মুখে কি উঠে নেই? তখন সে কি করলো? গবেষণা করলো, এই মুসলমানের যে কিতাবে নাকি সবকিছু আছে, আমার মুখে তো দাড়ি নেই, দাড়ি উঠে নেই। এবার আলীর কাছে যাব, এ আলী তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে, যদি বলো সবকিছু আছে তো তখন আমি একটা প্রশ্ন করব, আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আছে? তখন সব ভাই তোর মুখে দাড়ি উঠে নাই, এটা আমাদের কিতাবে থাকার কথা নেই। তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব, তাহলে তোমাদের কিতাবে সবকিছু নেই। কত বড় শয়তান দেখছেন, কত বড় দুষ্টু দেখছেন। গেল আলীর কাছে, আলী বলে কি রে? বলে ভাই তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে? বলে আছে তো। বলে সবকিছু? বলে সবকিছু। কম মনোযোগ। যে সমস্ত ভাইয়েরা মিলাদুন্নবী কোরআন শরীফে নাই, এই কোরআন শরীফে নাই, অমুক কোরআন শরীফের কথা বলো, কম মনোযোগ। আলী তোমাদের কিতাবে সবকিছু আছে? বলে সবকিছু আছে। আচ্ছা আলী আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এই তথ্যটা আছে? মাওলা আলী বলেন, এই ইহুদি তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এটাও আমাদের কিতাবে আছে। এই বলে কি আমার মুখে দাড়ি উঠে নাই, এটা তোমাদের কিতাবে আছে? বলে আছে তো। কিতাবে থাকলে হবে না, কিতাব বুঝার ক্যাপাসিটি লাগবে। আজকাল দুঃখের বিষয়, মুসলমানের মতো ঝগড়া, কিতাব তো পড়ে না, আর যা পড়তে গেছে ব্রেন একেবারে দুর্বল। সে কোরআন শরীফ কোত্থেকে বুঝবে আমাকে বলেন তো? আমি সামনে দুই একটা কথা নিয়ে আসবো, রাত তো বেশি হয়ে গেল, সমস্যা হয়ে যাবে। আমি আজকে শেষ করে দিই, দেরি হয়ে গেছে বাবা। কি একটা বিপদে পড়লাম বাবা। যৌতুক ছাড়া বিয়ে করবা? খারা খারা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া বিয়ে করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইরা, আজকে 9 বছরের আন্দোলনের ফসল, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আজকে শুনলাম আমাদের মন্ত্রণালয়ের মধ্যে একটা কঠোর আইন পাস হয়েছে, কঠোর আইন পাস হয়েছে, যারা যৌতুকের কারণে মেয়েদেরকে, ওয়াইফকে মারবে তাদের শাস্তি মৃত্যুদণ্ডের আইন নাকি পাস করেছে। আর যারা যৌতুক নেওয়ার জন্য সহযোগিতা করবে, ইয়ে করবে, এদের জন্য নাকি 14 বছরের কারাদণ্ড। আমি এই জন্য আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানালাম, মোবারকবাদ জানালাম। কিন্তু এখন আমার আন্দোলন শেষ হয় নাই। আমি যে 12টা দাবি দিয়েছি তার মধ্যে একটা দাবি, শুধু কঠোর আইন করলে হবে না, আইনের প্রয়োগ করতে হবে। আইনের প্রয়োগ চাই, যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, ঠিক কিনা? তার পাশাপাশি আমাদের দেশে অনেক গরিব ছেলে আছে, অর্থের অভাবে বিয়ে করতে পারে না। এই জন্য সরকারের কাছে দাবি দিচ্ছি, 12টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফার্ম গঠন করা হোক। সেই ম্যারেজ ফার্ম থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য
বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করো। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি আমার সঙ্গে আছেন? স্লোগান দিলেন। আগামী মার্চের 18 তারিখ লালদিঘির পারে দেখতে চাই। যাবেন? লাকসাম থেকে যাবেন? আগামী মার্চের 18 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নূরের উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি মানবতাবোধ থাকে যাওয়ার চেষ্টা করবেন। বুড়া মানুষ তো যেতে পারবে না। হেলালি হুজুর যাবেন নি? সভাপতি আছে, দুটো গাড়িতে না, হেলালি হুজুর তো দাওয়াত দিলে যাবে, এমনি তো যাবে না রে বাবা। 9 বছর আন্দোলন করলাম, একটিবার গেছো রে বাবা। আমাদের সভাপতি সভাপতির নেতৃত্বে, আমার হেলালি ভাইয়ের নেতৃত্বে, ওলামায়ে কেরাম নেতৃত্বে, আমার ছাত্র সেনার ছেলে আছে না? কই কই এবার লালদিঘির পার্কে আমরা লালে লাল করতে চাই। আমি চাচ্ছি লক্ষাধিক মানুষ যদি জামায়াত করতে পারি, এক যুগে যখন দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। বাবা একটু গরিবের পাশে দাঁড়াও না। আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিবাহ হচ্ছে না। কত গরিব ছেলে লাঞ্ছনার শিকার হচ্ছে। একটু পাশে দাঁড়াও বাবা, এমনি শুধু চিল্লি করলে হবে না। এমনি তো সবারই মায়া কান্না, নারীদের জন্য আমি তোমায় ভালোবাসি, ওরে ভালোবাসা রে ভালোবাসা। আমাদের একটা সিটাঙ্গার ভাষা আছে, দয়া আছে মায়া আছে গলার দড়ি খাঁদে, দুইশের 8 গেলা বারান গেল নদে। কথা বুঝছো নাকি? দয়া আছে মায়া আছে গলাই ধরে খাঁদে, 2 পয়সার 8 গেলা ফারান গেল দে না নদে, ফারান গেল নদে। দয়া আছে মায়া আছে গলার দড়ি খাঁদে, 2 পয়সার 8 গেলা 8 গেলা বুঝেন? যে কলার সারা শরীরে বিচি খাওয়া যায় না, 8 গেলা ফারান গেল নদে। এটা হলো আমাদের এই অবস্থা বাবা। আপনারা যৌতুক ছাড়া বিয়ে করবেন? আমি আমার ছেলেদেরকে বলছি, আত্মমর্যাদা কোনোদিন জলাঞ্জলি দিও না বাবা। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক 6 মাসে কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমার রাসূল বলছেন, ইয়াদুল উলিয়া নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। অর্থাৎ দেওয়ার জন্য চেষ্টা করো, নেওয়ার জন্য চেষ্টা করো না। আপনারাই আমার আন্দোলনে থাকবেন তো? যৌতুক ছাড়া বিয়ে করবেন তো? দাঁড়িয়ে তো রাখবেন। মাশাআল্লাহ। শেষ করে দিচ্ছি একটা কথা বলে। ওই ইহুদি বলে, এই আলী আমার মুখে দাড়ি নাই কেন? এটা কোরআন শরীফে আছে? বলে আছে তো। বলে কি? বলে আছে। কোথায় আছে? তখন মাওলা আলী সেরকম একটি আয়াত তেলাওয়াত করলেন। এখানে হাফেজ সাহেব আছো, ভুল হলে আমাকে বলিও। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আসেনি? এখানে মাদ্রাসার ছাত্র, এমনি বলদ মানে শহর। এই আয়াতের মধ্যে বলদ মানে মতলব জমিন। ওই জমিন, যেই জমিন তৈয়ব, আল্লাহ কি বলছেন? ওয়াল বালাদুত তাইয়্যিবু। ওই জমিন, যেই জমিন তৈয়ব, এখানে তৈয়ব মানে উর্বর, ভালো। ওই জমিন, যেই জমিন ভালো, যেই জমিন উর্বর, ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি, ওই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। জমিন যদি উর্বর হয়, কথা বুঝে না? জমিন যদি উর্বর হয়, ওয়াল্লাযী খাবুসা, ওই জমিন, যে জমিন আস্তা খবিস। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন। ওয়াল্লাযী খাবুসা, ওই জমিন, যেই জমিন খবিস, অর্থাৎ অনুর্বর। আমাদের সিটাঙ্গার ভাষায় বলে নাথা।
নাটা নাটা বুঝুন, নাটা নাটা একটা শ্লোক আছে তো, নাটা জমিন আগে ফাড়ে, নাটা মানুষ আগে মাথে। কথা বুঝেন না? বুঝে না? তুমি এটা কি দিছো? তোমার গলা আরেকটা দেখতেছি। খোলো 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 খোলো। হায় হায় হায়। বাবা তুমি যেভাবে স্বর্ণ গালায় দিছো, তোমাকে বিয়ে দিয়ে ফেলে কি করবে রে বাবা? হ্যাঁ না, এগুলো মহিলাদের জিনিস। বিয়ে করছো? ও তোমার ওয়াইফকে দিয়ে দিও। হ্যাঁ দিও না এগুলো। জি বিয়ে করে না, ও বললে জমা করে গলায় রাখছে। বাপরে বাবা। আচ্ছা যাই হোক, আর কষ্ট দেবেন আপনাদেরকে, অনেক দেরি হয়ে গেল। ওয়াল্লাযী খাবুসা, ওই জমিন, যেই জমিন খবিস, যেই জমিন অনুর্বর, লা ইয়াখরুজু ইল্লা নাকাদা, সুসা সারা বালা ফসল কোনদিন। আরো বিভিন্ন শব্দ আছে, আর কি এটা বললাম। আর কি জমিন যদি উর্বর হয় ফসল ভালো, জমিন যদি নাথা হয় অনুর্বর হয়, সুসা সারা বালা ফসল কোনদিন। এই আয়াতের মধ্যে তোর কথা আছে। বলে আমার কথা কই? বলে এই দেখ, আমি আলীর মুখে কতগুলো দাড়ি দেখতো। বলে না, আপনার মুখে তো অনেক দাড়ি। বলি জমিন উর্বর তো, ফসল ভালো হয়েছে। তুই আস্থা হবি, এই জন্য ফসল বের হয় নাই। এমন দর দিল। আপনাদেরকে হেসে হেসে বলতে চেয়েছিলাম, কোরআন শরীফে নাই এমন কোন জিনিস নাই, প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে। কিন্তু বন্ধু, কোরআন বোঝার ক্যাপাসিটি তোমার নাই। এই জন্য নুরুল ইসলাম বই লিখছে, বিজ্ঞান না কোরআন। এটাকে কোরআন বলবো না বিজ্ঞান বলবো? আরে কোরআন শরীফ আগাগোড়া বিজ্ঞান। অনেক ব্রেনের অধিকারী হতে হবে কোরআন বোঝার জন্য। আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, এটা ব্রেন নেই, দামিশ কিছু বুঝে না। হ্যাঁ এই সমস্যা আজকে মুসলমানের দ্বন্দ্ব। মিলাদুন্নবী কোরআন শরীফে নাই, কোরআন শরীফে নেই। ও রসুল আমাদের মতো বলে না। আমি আর কথা বলাচ্ছি না, রাত বেশি হয়ে গেছে। ওলামা ইকরাম এখানে অনেক বসে আছে, আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আবার আসুন আমরা কোরআন বুকে নেব, ঠিক নাকি? আমরা কোরআন বুকে নেব তো, নিজে পড়বো, ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দিব তো, কোরআন রিচার্জ করবো, গবেষণা করবো, দামানে মুস্তাফা ধরবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকবো, রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করব। সে আহ্বান জানিয়ে এখানে আমার ভাই হেলালি সাহেব একটা মাদ্রাসার কথা বলছেন। আমি তো মাদ্রাসার পাগল। এই গুনাহগারের হাতে পর্যন্ত 16টা মাদ্রাসা, কয়টা? 16টা মাদ্রাসায় গুনাহগার করেছি। মানুষ আমাকে হাদিয়া তোফা দেয়, আমি সবগুলো মাদ্রাসায় দিয়ে দিই। কারণ আমি কদিন থাকবো, হাতে থাকতে দ্বীনের জন্য, মাযহাবের জন্য আল্লাহ রাস্তায় দান করে যান। ওয়ামা ইনদাল্লাহি বাক, আল্লাহর হাতে যেগুলো দিবেন এটাই থাকবে, নাকি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কি বলে? আরেকটা কাজ বাড়াইতেছেন হেলালি কি? আপনারা কি মাদ্রাসায় দান করবেন? 100 বস্তা সিমেন্ট দিতে পারবেন কেউ? হুজুর আমি এই মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট দেবো। 50 বস্তা, 10 বস্তা।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وبارك وسلم রব্বুল আলামিন কোন শীতের মধ্যে গভীর রাত হাজার হাজার সুন্নি জনতাকে সঙ্গে নিয়ে অসংখ্য পর্দানসীন মাবুন পর্দার আড়ে বসে বসে আল্লাহ বিকার দুটো হাত তোমার শাহিনশাহী দরওয়াজার দিকে উঠাই দিলাম রে আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবারকাতের ব্যবস্থা কবুল করে নাও আল্লাহ। পর্যন্ত যারা মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন কবুল করে নাও। শুরু থেকে পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা আয় আল্লাহ যা কিছু বয়ান হয়েছে এগুলোর সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল সাহাবাতুর রাসূল তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ। প্রত্যেকের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো রব্বুল আলামিন। আমরা যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ। হেলালি ভাইয়ের যত মুরব্বী কবরস্থানে আছে প্রত্যেকের কবর কবরে পৌঁছিয়ে দাও। সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর হারাত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আলহাজ হাজে মকরম আলী সাহেবের আব্বা আল্লাহ ওনার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ ওনার মা বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আবু ইউসুফের মা বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আবুল হোসেনের কবরের মধ্যে মা বাবার কবরে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ আল্লাহ এই মাহফিল কমিটির প্রত্যেক ভাই বোনেরা এলাকার মানুষ যারা মা হারিয়েছেন বাবা হারিয়ে পাগল আল্লাহ, কেউ মা হারিয়েছে কেউ বাবা হারিয়েছে আল্লাহ, কেউ স্বামী হারিয়ে পাগল কেউ স্ত্রী হারিয়েছে আল্লাহ। আমরা যাদের মহব্বত আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে এই মাহফিলের সওয়াবগুলো প্রত্যেক কবর শাহাবতী সাহেবের মা বাবা মুরব্বী সহ আল্লাহ নাম বলার দরকার নাই তুমি জানো। আয় আল্লাহ প্রত্যেক কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ। আবুল কালাম আজাদ সাহেবের মা বাবার কবরে কবরে পৌঁছে দাও। আয় আল্লাহ মুহিব্বিন মুরিদান মুতাল্লিকিন সারা পৃথিবীর মুমিনিন মুমিনাত যারা আমাদের আগে আগে সাবাকুনা বিল ঈমান ঈমানের সাথে কবরস্থানে চলে গেছে আল্লাহ প্রত্যেক কবরে কবরে পৌঁছে দাও। সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও মাহবুব। অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ গুনার সমুদ্রে ডুবে আছি মাহবুব। জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত আলাইহিস সালাম আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ
কিভাবে কবরের সমুদ্রে বসবাস করতেছে রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে তো একদিন চলে যেতে হবে আল্লাহ। কবরের জগতের যারা গিয়েছে গুনাহ মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। এই বাড়ির কবরস্থানে অনেক মানুষ সেই তো আছে, তাদের কবর বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার নাম গফুর, তোমার নাম গফফার আল্লাহ। এই ঈদ মিলাদ নবীর উসিলায়, তোমার মকবুল বান্দাদের উসিলায় আল্লাহ আমাদের অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হেলালি ভাইয়ের মুরব্বী যারা কবরস্থানে আছে, দাদা দাদি নানা নানি যারা কবরস্থানে, তাদের কবরের মধ্যে পৌঁছে দাও। মা বাবা আছে, আমার মা বাবাও আছে, যাদের মা বাবা আছে হায়াত দারাজ করো আল্লাহ, সেহত সালামত রাখিও আল্লাহ। প্রত্যেক ভাই বন্ধু নারী পুরুষ পেতে হায়াত বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও আল্লাহ। অনেক গরিব ঘরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, এই মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে আল্লাহ, মেয়েদের ইজ্জতের জিন্দেগি নসিব করো। আমরা প্রত্যেকের ইজ্জতের জিন্দেগি নসিব করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাওলা করো। আমাদের ছাত্রসেনার যুবসমাজকে কবুল করো। সর্বস্তরের সুন্নি জনতা যে যেখানে বসে দাঁড়িয়ে হাত উঠেছেন আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দান করো। খরচদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকড়া ওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। যারা আগামীকাল থেকে পরীক্ষা দিবে পরীক্ষার মধ্যে খাতার কাম দান করো আল্লাহ। হেলালি ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, তার ছেলে মেয়েদের হায়াতের মধ্যে মাওর হায়াতে বরকত দাও। এই মাদ্রাসা খানা কবুল করো, এলাকার মানুষের অন্তরকে মাদ্রাসার দিকে ধাবিত করে দাও আল্লাহ। মনের সমস্ত আশা পূর্ণ করো আল্লাহ। হায়াত দারাজ করিও, হিংসুকদের হিংসা থেকে, জালেমদের জুলুম থেকে হেফাজত করো আয় আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, সবাইকে জীবনে একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় মতের বিছানায় নিও না আয় আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশিমি সাহেব কবুল হায়াতে বরকত দান করো আল্লাহ। আমাদের বিশাল কবুল হায়াতে বরকত দান করো। সুন্নি সমস্ত উলামা পীর মাশায়েখ পাবলিক প্রত্যেকের হায়াতের বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও আল্লাহ। সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও আয় আল্লাহ। আমার আঞ্জুমান রিজভিয়া নূরকে কবুল করো, যৌতুক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও। আগামী মার্চের 18 তারিখ হতে আসে চট্টগ্রাম লালদিঘির মাঠে আঞ্জুমান রিজভিয়া নূরের যৌতুক বিরোধী সমাবেশ ধর্নার বাইরে কামিয়াবি দাও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছা জাগে চমকেতে সোনালি পান। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চমকেতে। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমুকে শোনা। আমিন আমিন ওয়াজাল আখিরা কালামের ইনদাল মাউত শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।